শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মর্নিং ওয়াকে গিয়েছিলাম। বাড়ি ফিরে এসে যে ঘরে যেসব বাসি কাজগুলো ছিল সেগুলো আমি এক এক করে সেরে নিচ্ছি। আজকে তোমাদের দাদা ভাই জানি না আমার উপর একটু দরদ মনে হয়েছে, তো ও দেখি দোকানটা খুলেছে আর আমি এদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে বাসন পড়েছিল, তো বেশি পড়েনি আজকে, জানো তো। অন্যদিন কী বলো তো অনেক বাসন পড়ে। তো বাইরের ড্রামে না জল ছিল, সেই ড্রামের জলে আমি বাসনগুলো ভালো করে মেজে নিয়েছিলাম। আর নেওয়ার পরে দেখো আমি ঘরের মধ্যে আমি একটা প্লাস্টিকের গামলায় করে না কলের জল এনে রেখে দিয়েছিলাম কাল রাতে। সেই বাসনগুলো মানে বাইরের জলে ধোয়ার পর এই বাসনগুলো আবারও আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। যেহেতু এটা খাওয়ার বাসন, এই বাসনে ধরো খাওয়া দাওয়া হবে। আর বাইরে যেহেতু ড্রামটা বসানো আছে, আমি যেহেতু ঢাকা দিয়েই রেখে দিই, তাও আমি কলের জলে ধুয়ে নিই। ছোট বাচ্চা আছে, তারাও খাবে, আমরাও খাবো, সব জিনিস পরিষ্কার করা রাখাটাই ভালো। আর এদিকে দেখো কালকের যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেইগুলো দেখো আমি বাইরে একটু রোদে মেলে দিলাম। মেলে দেওয়ার পরে তারপর আবার দেখো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। যেহেতু আমি গরম জল দিয়ে লেবুটা খাবো, এর জন্য আমি গরম জলটা করে নিচ্ছি। তো একটু সসপ্যানটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে তো আবারও জল দিয়ে আমি জলটা একটু গরম করে নেবো, উষুম গরম করে নিচ্ছি, জানো তো। আর এই গ্যাসটা কি বলো তো, একদিকে কিনে সুবিধা হয়েছে আর একদিকে কিনে না অসুবিধাই হয়েছে। এই গ্যাসটায় রান্না করতে না প্রচুর দেরি হয়ে যায়। কারণটা কি বলো তো, হয়তো আমি দুটো তরকারি ভাত করব, এবার একটা করে হতে না অসম্ভব দেরি হয়ে যায়। গ্যাসটা কি বলো তো 5 কিলো গ্যাস, তো তোমাদের দাদাভাই না পয়সার অভাবে 5 কিলো গ্যাসই ভরতে পারে না। 2 কিলো করে গ্যাস ভরে এনে আমাকে দেয়। সেই গ্যাসটা আমি 6 দিন করে চালাই। তো কি খারাপ চালাই বলো। আর যখন গ্যাসটা না মানে কমে যায় 2 কিলো গ্যাস থেকে, তখন গ্যাসটা একদম আস্তে জ্বলে আর রান্নাবান্না করতে না দেরি হয়ে যায়। আর তাছাড়া দাঁড়িয়ে না এভাবে দোকানের খরিদ্দার সামলাতে হয় আর রান্না করতে হয়, অসুবিধা প্রচণ্ড হয়। তো কি আর করা যাবে, ভগবান যেমন যাকে রেখেছে, জীবনযাপন করতে দিয়েছে, আমাদের কিন্তু উচিত সেইভাবে চলা। কিন্তু মাঝে কি বলতো, যখন কষ্ট হয় তখন সেই কষ্টটাকে সামাল দিতে গেলে মুখ থেকে অনেক খারাপ কথা বেরিয়ে যায়। কিন্তু তারপরে যখন রাগ থেমে যায়, কষ্টটাও কমে যায়, তখন কিন্তু আমরা মনে ভাবি যে আমরা এই কথাগুলো বলে কিন্তু ভুল করেছি। এদিকে দেখা উচিত স্বামীরও কষ্টটা, কিন্তু ক্ষমতা নেই। হয়তো আমরা মাঝে রাগারাগি ঝগড়াঝাটি করে ফেলি, এটা ভুল ভবিষ্যৎ যখন ভুল করে ফেলি। তো তারপর যখন ভুলটা ভাঙে না, নিজের আফসোস হয়। তো এই চাউমিনটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, তোমাদের দাদাভাই এনেছিল, আমি কিন্তু খাইনি। যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্য আমি খেতে পারিনি। আর তাছাড়া কি বলো তো, আমার অ্যাসিডিটির প্রবলেম, এর জন্য আমি কোনো কিছু খাবার খেয়ে না হজম করতে পারি না। সেই খাবারটা না বদ হজম হয়ে অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে যায়, তারপর শরীর প্রচণ্ড খারাপ লাগে। তো আমি কাল রাতে না খেয়ে শুয়ে পড়েছিলাম। চাউমিনটা আমার ভাগে ছিল, তো ওই চাউমিনটার মধ্যে না একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, ইউপি ম্যাগির মশলা ছিল, তো একটা প্যাকেট দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু খেয়ে যাওয়ার জন্য, ও বলছে না তোর ভাগে তুই খা। ও কিন্তু আমাকে তুই বলে কথা বলে, আমাকে কিন্তু তুমি বলে না। আর আমি কিন্তু ওকে তুমি বলি, যেহেতু আমরা বন্ধু ছিলাম, তো এর জন্য ও আমাকে তুমি বলে না। কিন্তু বাইরে গেলে না, যখন অনেক লোক হাসাহাসি করে, তখন কিন্তু আমাকে তুমি বলে সম্মানটা দেয়। যাই হোক, তুই হলো কথাটা হলো আপন, তো আমি ওকে তুমি বলি, যেহেতু স্বামীকে তুই বলাটা উচিত না। তো আমাদের গ্রামে গঞ্জে কিন্তু তুমি বলে সম্মানটা দেয়াই ভালো। আমরা ছোটোবেলায় না স্কুল থেকে বন্ধু ছিলাম, তো এর জন্য না আমাকে তুই বলে ডাকে। তো যাই হোক, দেখো চাউমিনটা গরম করে নিয়ে আমি গরম জলে লেবুটা একটু দোকানে বসে চারিদিকটা দেখলাম, তাকিয়ে এই অভ্যেসটা কিন্তু আমার আছে। রাস্তায় কে যাচ্ছে, কেমনভাবে যাচ্ছে, এগুলো কিন্তু আমি দেখি। কিন্তু এটা দেখাটাও কি ভুল? তো না, এটা আমার ভালো লাগে দেখতে। তো দেখলাম আর লেবুর জলটা খেয়ে নিলাম। তারপর রাজস্বী সোনা ঘুম থেকে ওঠার পর ওকে আমি ম্যাগি করে দিয়েছিলাম। তো ম্যাগিটা খাওয়াবো। তো ম্যাগিটার মধ্যে দেখেছে ওই যে কালারিং যে ফাঁফাগুলো হয় না, ওটা ভিজিয়ে দিয়েছে। এত বদমাইশ! তো ও খেতেই চাইছিল না, ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে আমি খাইয়ে দিয়ে এসেছি। দিয়ে আসার পরে দোকানে ছিলাম,
তো এই জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম। এটা না কলে থেকে কেচে নিয়ে এলাম, মানে আমাদের যে ঠাকুরতলার মানে মোড়ে যে কল আছে না, ওই কল থেকে জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম। তোমাদের দাদা ভাই রয়েছে, আমার মেয়ের রয়েছে, এই কটা জামা কাপড় আমি কেচে নিয়ে এসেছি। তো আজকের আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একেবারে দেখিয়ে দিচ্ছি। ডিমের ঝোল আর ভাত করেছিলাম। তো শ্বশুরমশাইকে ওই ভাতটা দিয়ে এলাম, তারপর নিজে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে একদম চলে এসেছি। ভীষণ গরম পড়েছে, গরমের জন্য না একটা ঠান্ডা শরবত বানানোর জন্য। তো এখানে দেখো একটা বাড়িতে না আম ছিল, সেই আমটা না আমাদের বাড়িতে না কেউ টক ডাল করলে খেতে চায় না। হ্যাঁ খায়, আমার শ্বশুরমশাই খায়, কিন্তু আমার স্বামী খেতে চায় না, মানে কেমন একটা বকাবকি করে আম দিয়ে ডাল বানালে। তো একটা গ্যাসের মধ্যে না সবাইয়ের না সব রকম ইচ্ছা মানে পূর্ণ করতে পারি না। কারণ কি বলতো, কেউ এমনি নর্মাল ডাল খাবে, কেউ টক ডাল খাবে, এভাবে না আমি সামাল দিতে পারি না। কেউ ডিমের ঝোল খাবে, কেউ মাছের ঝাল খাবে। এটা কিন্তু দোকানে বসে বসে আমার পক্ষে করা সম্ভব হয় না, মাঝে মাঝে তো বিরক্তই লেগে যায়। কিন্তু কি করব, কষ্টটা নিজের বুকেই চেপে রেখে দিই। তো তাও মাঝে মাঝে সবাইয়ের আবদার আমি মেটানোর চেষ্টা করি। তো এখানে দেখো আমি আমটা না আলু সিদ্ধ হচ্ছিল, আমি আলু সিদ্ধর হাঁড়ির মধ্যে দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছি। আমটার মধ্যে একটু চিনি দিয়ে আমি ভালো করে চটকিয়ে নিয়ে ফ্রিজে থেকে একদম চিল মানে জল ছিল, সেই জলটা আমি দিয়ে দিয়েছি। একদম বরফ হালকা হালকা বসেছে, সেই জলটাই দিয়েছি। দেওয়ার পরে ওর মধ্যে দিয়েছি আমি জলজিরা, তো তারপরে দিয়েছি রসনা, তো না হলে কিন্তু ভালো লাগবে না। তো জলটা তারপর দেখো একটা চামচ দিয়ে ভালো করে জলটা আমি ঘেঁটে নিচ্ছি, মানে ভালো করে, মানে চিনিটা যতক্ষণ না গলে যায়। তো দেখো কত সুন্দর একটা মোটা মোটা শরবত তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে যদি আমি বরফ দিতে পারতাম আরও বেশি ভালো হতো, তো বরফ আর কোথায় পাবো। তো জলটা প্রচণ্ড ঠান্ডা রয়েছে। তো আমি না এই জলটা গুলেছিলাম এই কড়াটার মধ্যে, তোমরা কিন্তু কিছু মনে করো না, যেহেতু আমার বড় না গামলা নেই, জলটা আমরা সবাই মিলে খাবো, তো এর জন্য একটু বেশি পরিমাণ করেছি। এইটার মধ্যে করলে কি বলো তো, অনেকটা পরিমাণ জল দিয়ে যেহেতু শরবতটা বানানো যায়। তো একটা গ্লাস নিয়ে নিলাম, আমাকে তোমাদের দাদাভাই বললো তুই একটু খেয়ে দেখ। তো আমি নিজের শরবত বানানো নিজেই খেয়ে দেখলাম, তো ভালোই লেগেছে জানো তো, আরও একটু ঠান্ডা হলে ভালো হতো। তো সোনামাকে দিয়ে দিলাম, সোনামা অল্প খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু বলছিল ভালো হয়েছে। কিন্তু এক্ষুনি ভাত খাওয়া হয়েছে, আর এত শরবত খাওয়া যায়? ভাত খাওয়ার পরে মানে প্রচণ্ড জল খেয়ে ফেলেছি, এক বোতল ঠান্ডা জল। তো তোমাদের দাদাভাই সব শরবতগুলো ও একাই খেয়েছিল। সারা বিকেল জুড়ে কোনো ভিডিও করতে পারেনি, কারণ দোকানেই ছিলাম, কোনো কাজ করছিলাম না। তো বাসন কোসন মাজলাম, তারপর দোকানটা খুলে একেবারে 9টা বেজে গিয়েছে। এখন আমি রাতের খাবার বানাচ্ছি। রাতের খাবারে বানাচ্ছি দেখো গোলা রুটি আর সিমুই বানাবো জানো তো। তো ময়দা মাখতে গেলে এখন কিন্তু দেরি হয়ে যাবে, যেহেতু আর এই সরষেটা করে নিয়ে কী বলতো, ময়দাটা মাখতে লাগবে না, মানে ঝাঁপটা ফেলে দিয়ে। তো দেখো এক এক করে আমি সরু চাউলিগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। অনেকগুলো হয়েছিল জানো তো, মানে দুটো দুটো করে 3টে করে ভাগে হয়ে গিয়েছিল, যেহেতু অনেকটা পরিমাণ আমি ময়দা মাখিয়েছিলাম। ভেবেছিলাম মা এসেছিলো, মাকে দুটো দেবো, কিন্তু মা আর না মানে বসতে চাইছিল না, বলছিল মানে বাড়ি গিয়ে ভাত খাবে, দিদাকেও খেতে দিতে হবে, বয়স্ক মানুষ, ওই জন্য চলে গিয়েছে। আর এখন বেজে গিয়েছে 9:30 বাজে, আর কতক্ষণ বসবে। আর আজকে সন্ধ্যাবেলা জানো তো রাজস্বী সোনার একটা নিমন্ত্রণ ছিল, পাশের বাড়ি একটা মানে ছোট্ট বাচ্চা মেয়ের জন্মদিন ছিল। তো দুপুরবেলায় বলে গিয়েছিল, তেমন কিছু দিতে পারিনি, 2টো ক্যাডবেরি নিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো সোনামা কোথাও কিন্তু যেতে চায় না, আজকে গিয়েছিল, মানে পাশের বাড়ির আরও কয়েকটা মেয়ে যাচ্ছিল, আমি ওদের সাথে পাঠিয়েছিলাম। তো দেখো এই কিছুক্ষণ হয়েছে বাড়ি এলো, আর আসার পরে দেখো একটা বেলুন দিয়েছে, ওরা খেলা করছে, আর ও কিন্তু সেখানে গিয়ে কোনো খাবারই খেতে পারেনি, যেহেতু রাজস্বী সোনা ঝাল একদমই খেতে পারে না। সেখানে কোনো রকম একটু পায়েস আর কেক খেয়ে চলে এসেছিলো। আর আমার এদিকে দেখো খাবারও বানানো হয়েছে, আর তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসছে। এবার তাড়াতাড়ি করে আমি খাবারটা করে না শ্বশুরমশাইকে দিয়ে আসবো, আর আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর সোনামা এসে বলছিল ওখানে কি করেছে, কি খেয়েছে, কিভাবে, সেই গল্পটা কিন্তু আমার কাছে করছিল। আমার কিন্তু ওর গল্পটা শুনতে ভালো লাগে, যেহেতু ছোট বাচ্চা তো ও অনেক কিছু বলে, এই গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো আমার খাবারগুলো রেডি হয়ে গিয়েছে। এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, ওনাকে 2টো দিয়েছি, আর সিমাই দিয়েছি, আর এই 2টো ভাগে রয়েছে, এটা আমার। দেখো এইটা আমার রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাগ করে দিয়েছি। রাজেশ সোনাকে দিচ্ছিলাম, ও কিন্তু খাবে না বলেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে।
আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।